সুবি, সুবি, সুবি চোখ খোল, সুবি। সুবি, 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 সুবি সকাল থেকে পেটে কিছু পড়েনি, রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছে। এত পরিশ্রম কখনো সহ্য হয় ওর? সকলে কেবল ওর গুণই দেখছে, ওর শরীরের কথা কেউ ভাবলো না একবার। মাথা দিয়ে আগুন বেরোচ্ছে একেবারে। ওরে ও প্রভা, মাথায় জল ডাল, জ্বর মাথায় উঠে গেলে বিপদ হবে। ও শরৎ, যা যা যা, বালতি করে জল নিয়ে আয়, জল নিয়ে আয়। হ্যাঁ, আমি আনছি। হে সুবি, সুবি, হয়েছে তো মেজ বৌমা, এবার তুমি মনে শান্তি পেয়েছো তো? দেখলে তো মায়ের কাছ থেকে ছেলেকে দূরে রাখলে কি হয়। এটা দেখে এবার একটা শিক্ষা তুমি নেবে তো নাকি? থাক না পিসিমা, এটা বললে কি সুভাষ সুস্থ হয়ে যাবে? বাবা জানো কি বলে, একটা চাদর নিয়ে এসো না, সুভাষের গায়ে চাপা দিতে হবে। চাদর আমার কাছেই আছে, এনে শরৎ। এত তো জল দেওয়া হচ্ছে, তাও তো জ্বর নামছে না। আপনি একটা ডাক্তারকে খবর দিন এবার। আমি দেখছি। এই তো সতীশ, আমার সঙ্গে একটু ডাক্তার গায়ে চলো, সুভাষের মারাত্মক জ্বর এসেছে। সে কি বাবা? বাবা আমি যাচ্ছি। না চলো একসাথে যাবো, চলুন চলুন। সুবি, মা, এই তো সুবি চোখ খুলেছে। জ্বরটা মনে হয় একটু কমেছে, ভেতরে নিয়ে যেতে হবে ওকে। হ্যাঁ, मातरम। वंदे मातरम। वंदे मातरम। সবাই এগিয়ে আসুন আর বুকে হাত রেখে বলুন বন্দে মাতরম। বন্দে মাতরম। वंदे मातरम। वंदे मातरम। ওরে ও প্রভা, জ্বরের ঘরে ওসব কি বলছে? এ কি উকিল বাবু, সুভাষ এসব কি বলছে? वंदे मातरम। এসব কথাও আপনাদের বাড়িতে কি করে শিখলো? আপনাদের বাড়িতে তো এসব স্বদেশী বলি কেউ আওড়ায় না। এটাই হতে বাকি ছিল শুধু, তোদের জন্য এখন বাবাও বিপদে পড়ুক। ডাক্তারবাবু, হ্যাঁ, ও বাড়িতে এসব কথা শেখেনি, হয়তো স্কুলে যাওয়া আসার পথে কোথাও শুনেছে। হ্যাঁ, চারপাশে যা
শুরু হয়েছে? এই ধ্বনি তুলে আজকাল তো একেবারে শোরগোল শুরু হয়ে গেছে। ছোটরা তো এইসব থেকে শিখছে। ছেলেটার এমন জ্বর কেন এলো একটু দেখুন না। এ তো ব্যথার জ্বর। আচ্ছা, ওর কি হাত পা কেটে গেছে কোথাও? কই না তো। ডাক্তারবাবু, ওর পায়ে না কিছু একটা হয়েছে। পায়ে? সে কি, তুমি কখন দেখলে? পা মোছানোর সময় দেখলাম। হ্যাঁ, ঠিকই তো। এই তো কাটা ফুটেছে বলে মনে হচ্ছে। তাই জন্যই এত জ্বর, অজ্ঞান হয়ে পড়েছিল। আমি একটা খাবার ওষুধ দিচ্ছি, আর একটা বড়ি দেবো, সেটা গুঁড়ো করে ওখানটা লাগাতে হবে, কেমন? ডাক্তারবাবু, খুব ব্যথা হয় যদি? সে ব্যবস্থা আমি সব করছি। অনন্তদা পালালে ঘোড়াও তাকে ধরতে পারে না। অনন্ত দাদা পালাতে পারবে তো অনুমাসি? অনন্ত দাদা পালাতে পারবে তো? সুবি, অনন্ত দাদা, সুবি, এসব তুমি কি বলছো? অনন্ত দাদা, অনন্ত দাদা, অনন্ত দাদা। অনেক লেঠেল তো এইদিকে, কি করে এতজনের চোখ এড়াবো আমরা? যতীনদা আমাদের থেমে যেতে বললো কেন? এই আওয়াজটা ওদিক থেকে এলো না? ମୁଁ ଦେଖୁଛି। କଣ କଣ ଅଛି? এই তোমরা দুজন এখানে থাকো, আর বাকি আমার সঙ্গে এসো। কি তুমি? এমন একটা কাজে আপনি সঙ্গে থাকবো না? চলো গুদামে যাই, চলো। দরজায় তো তালা দেওয়া আছে। বীরেন, আমার সঙ্গে আসো।
চাবি না পেলে তালাটা ভাঙতে হবে। সবাই চারিদিকে নজর রাখো। ওই তোরা এসে গেছে। এই দরজার চাবি কোথায়? বলো এক্ষুনি, এই দরজার চাবি কোথায়? মুখের বাঁধনটা খুলছি, শুধুমাত্র উত্তর চাই। উত্তরের বাইরে যদি আর একটা অন্য কথা বলেছো, এই হাত পা বাঁধা অবস্থায় পুকুরে ফেলে আসবো। বলো চাবি কোথায়? বলো চাবি কোথায়? ମୋ ପାଖେ ତ ଚାବି ନାହିଁ। ମୋ ମାଲିକ ପାଖରେ ଅଛି। ଆମ କାମ ଖାଲି ପାହାରା ଦେବା। বীরেন, নিয়ে যাও ওকে। যতীন দা, আমি গরুর গাড়ি নিয়ে আসছি। যাও। অনন্ত, হাতে আর বেশি সময় নেই। যেখানে ভুয়ো খবরটা রটিয়েছিলাম, এতক্ষণ ওখানে পুলিশ চলে এসেছে। এবার তল্লাশি শুরু হবে। এই কাজ আমাদের এক্ষুনি সেরে এখান থেকে পালাতে হবে। চাবি আর লাগবে না, এই দরজা ভাঙতে হবে আমাদের। ভাঙো। থামো 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 থামো, পুলিশ আসছে কিনা দেখতে দাও। ভাঙো। সরো, সরে যাও। চালের গুদামে ভর্তি চাল আছে। বাইরে নরেন গাড়ি দাঁড় করে রেখেছে। এক এক করে চালের বস্তা নাও আর গাড়িতে ভরো। বন্দে মাতরম। চলো যাও যাও। একটা ওষুধ তো খাইয়ে দিয়েছি, চিন্তার কিছু নেই। জ্বরটা কমে গেলে ভুল বকাও বন্ধ হয়ে যাবে। তবে একটা কথা, ওকে কিন্তু একা একা বাড়ির বাইরে যেতে তো একদম চলবে না। স্বদেশীরা ঘুরে বেড়াচ্ছে, ছোট ছোট ছেলে মেয়ে পেলে একবারে মাথা চিবিয়ে চিবিয়ে কাটছে। জানকী বাবু, আমি তাহলে এখন উঠি। হ্যাঁ আচ্ছা ডাক্তারবাবু। সতীশ, ডাক্তারবাবুকে একটু এগিয়ে দাও। হ্যাঁ বাবা। কাউকে আমার চেম্বারে পাঠিয়ে দিও, বাকি ওষুধগুলো দিয়ে দেবো। হ্যাঁ ঠিক আছে ডাক্তারবাবু। ডাক্তারবাবু চলুন না, আমি আপনাকে এগিয়ে দিই। ঠিক আছে ঠিক আছে, এসো এসো। মেজ দাদা, সুবি এখন কেমন আছে? এখনো জ্বর কমেনি রে। সুনীল, সুবির শরীর একদম ভালো নেই। তোরা কিন্তু এখানে গোল বাঁধাবি না। সুবি এখন ঘুমোচ্ছে। ওর ঘুম ভাঙলে তারপর না হয় তোরা এসে কথা বলিস। রণ, সুনীলকে নিয়ে ঘরে যা। শরৎ, বিভা, তোমরাও ঘরে যাও। মুখ হাতে জল দাও গিয়ে। না না, দাঁড়াও মেজো খোকা। তোমরা তো সারাদিন সুবির সঙ্গেই ছিলে। তোমরা জানো বাইরে কি হয়েছে। আমাকে ভালো করে বলো তো, সুবি বারবার অনন্ত আর অনুপমার নাম নিচ্ছে কেন? কি হয়েছে বাইরে? কি হলো শরৎ, চুপ করে আছিস কেন? মা তো কিছু একটা জিজ্ঞেস করছে, উত্তর দে। শরৎ, আর চুপ করে থাকিস না ভাই। সত্যি কথা বলতো, পথে কি এমন কিছু ঘটেছিল যার রেশ সুবীর এখনো রয়ে গেছে? আজ ডাক্তারবাবু পর্যন্ত শুনে গেলেন। সুবীর শরীর খারাপ বলে উনি নেহাতে কিছু বললেন না, কিন্তু শরৎ, এই কথাটা 5 কান হলে কিন্তু বিপদ বাড়বে। সুবীর জন্য অনন্ত দাস ধরা পড়েনি, কিন্তু এসব শুনলে মা আর কখনো সুবিকে ছাড়বে না। একা একা স্কুলেও যেতে পারবে না সুবি। বারবার করে তো জিজ্ঞেস করছি, উত্তর দিচ্ছ না কেন? বাইরে কি তেমন কিছু হয়েছিল? মা, আমার সামনে এমন কিছু ঘটেনি। আপনি তো ছিলেন, ওর সঙ্গে আপনার দেখা হয়েছিল। আপনি কিছু জানেন? অনুর কথাটা এই মুহূর্তে বাড়িতে বলাটা ঠিক হবে না। অনুর সাথে কথা বলা দরকার। না প্রভা, আসলে অনন্ত আর অনুর সঙ্গে সুভাষ তো বেশি মিশতো, তাই হয়তো কোনো কারণে কোনো কথা মনে পড়ে গেছে।
আমি সুবির মুখে এই নাম আর শুনতে চাই না। তুমি সুবিকে ভালো করে বুঝিয়ে দেবে মেজো খোকা, নইলে একটা অনর্থ হবে। কি সর্বনাশ বলো দেখি। হ্যাঁ হ্যাঁ রে প্রভা, অনু এখন কি করে? সে আছেই বা কোথায়? আর সুবি এই বন্দে মাতরম কথা কোত্থেকে শিখলো? এটা তো কোনো খারাপ কথা নয় পিসি। শরৎ, এখানে এখন এত কথা বলার কোনো প্রয়োজন নেই। সুভাষের বিশ্রামের প্রয়োজন। ঘরে যাও। চল চল। নে একটু জল খাইয়ে দে। সুবি, অনন্ত দাদা কোথায় পালাচ্ছিল? আর তুমি বন্দে মাতরম কেন বলছিলে? এসব কথা এখন থাক সরলা। সুবির শরীরটা ভালো নেই, তুমি আগে ওর জন্য গিয়ে একটু পথ্য নিয়ে এসো, প্রশ্ন পরে করো। আমি বলছি কেউ একজন, যে কোনো একজন সুভাষের পাশে থাকো, বাকি সকলে বাইরে চলো। আমি থাকছি। মেজো বৌদিদি, আপনি আমার সাথে থাকুন না। এ মেয়ে কি মন্ত্র পড়লো কে জানে বাবা। মেজো বৌমা তুমি ঘরে যাও, আমি আছি এখানে। থাক না আমার মেজো বৌদিদি। মা, সুবি যখন বলছে বিভা থাক না ওর কাছে। তোমরা তো কেউই আমার কথা শুনবে না দেখছি। একটা বিপদ না বাঁধিয়ে তোমাদের শান্তি হবে না। আপনি উঠে এলেন যে, আমি বুঝি ছোট দাদার যত্ন নিতে পারবো না? এই চিনলে আমায়? বিভা, আমি কিন্তু তোমাকে ভুল চিনি। সুবিকে উৎসাহ দেওয়ার জন্যই তোমার মন সায় দিয়েছিল, আর এখন ওর শরীর খারাপের পর ভাবছো কাজটা ঠিক করোনি। মা কত কষ্ট পেলেন বলুন তো, ছোট দাদাও কত ব্যথা পেয়েছে। সেই সময় আমি যদি একবার বাধা দিতাম, এই সব কিছু না শুধুমাত্র আমার জন্যই হলো। না বিভা, তুমি কোনো ভুল করোনি, তুমি একদম ঠিক কাজ করেছো। দেখো, আমার বাড়ির লোকেদের কথায় তুমি কিছু মনে করো না। সকলে সুবিকে খুব ভালোবাসে, ওকে যত্ন করে, দুশ্চিন্তা থেকে বলে ফেলেছে। আমি জানি তারা এখন আমারও নিজের লোক, আমি তাদের কথাই কিচ্ছু মনে করিনি। আমার তো শুধু কষ্ট হচ্ছে ছোট দাদার জন্য। ওরা
ওরা খুব ব্যথা পেয়েছে জানেন। কে বলতে পারে বিভা, এই ব্যথাই হয়তো সুবিকে একদিন অনেক বড় করে দেবে। আমি জানি বিভা, দেশের জন্য যদি কিছু করতে ইচ্ছে হয়, দেশের মানুষের জন্য যদি নিজেকে নিবেদন করতে মন চায়, সেই মনের ইচ্ছেটাকে আটকানো খুব মুশকিল। আমি জানি বাবা মা দুজনেই খুব ভয়ে ভয়ে থাকেন। সুবি যদি কোনোদিনও অনুমাসীদের মতো সেদিন কিন্তু আমি আর আপনি ওর পাশে থাকবো, ওকে একা ছেড়ে দেব না। ওরাই তো আমাদের ভবিষ্যৎ। থাকবো বিভা, থাকবো। তুমি আমি আমরা দুজনেই সবসময় সুবির পাশে থাকবো।